নাও বাবা ভাই আরেকটা কথা বলেন। আপনি ওই যে আমার হাজবেন্ডের যে মামলাগুলো আছে এটার দিকটা আপনি কি দেখবেন? আপনারা তো মামলা দিয়েছেন, দিয়ে আবার তুলে ফেলতে যাচ্ছেন। না আমি তুলিনি। বলেন তো, আমরা তো বাদী তো আমার শাশুড়ি তুলবে কে? আমরা কাছে তো তুলিয়েন না মামলা টামলা, বুঝছেন? ভাই শুনেন, সবাই ওই তো যে আসে, তো আমরা কি করব? ধরেন এই মামলা নিয়ে মনে অনেকে করেন হুমকি দেয় মামলা লাস্ট নিয়ে ধরেন দেবীদের অনেক ব্যবসা করছে। আচ্ছা তাহলে মামলা 17-18 মাস ধরে অনেক ব্যবসা করছে জানেন। আমার মামলা দে তারা টাকা খাইয়া শোনেন, মামলা যে দিছেন, মামলা কতজনের নামে দিছেন? কাকাই জানে কত দিচ্ছেন টাকা? না 102 না 200 জন। 70 জন আমরা ইয়া করেছি, আর বাকিগুলা আমরা আগে তো আরেকটা মামলা করে ফেলছি। আমি 50 জন দিয়ে আসছি। আচ্ছা আপনি 50 আমরা জন। আগে তো আরেকটা মামলা আচ্ছা হয়েছে। শুনুন, আপনার আগে কিন্তু আগে হয়েছে। আরে দাঁড়া বলছেন আপনি এটা দিছেন, তারিখ মুন্সি করছে আগে। আপনি দিছেন কতজন? 70 70 জন না? এরপরে এটার সাথে অ্যাড হইছে কিনা? এড হইতে পারে। হ্যাঁ, হইছে এখন কিনা? হইছে, কারণ হইছে। এটা কে আমার কে add চোখের করছে? সামনে। হইতে পারে। এখন কে আমরা তো করছে দেখি কে ভাই? করছে। এটা তার মানে কি? মহিলা মানুষ আমি জানি না। মারছে আপনার জামাইরে, হ্যাঁ। মামলা করবেন আপনি? আমরা। আপনি নাম দিয়ে আসছেন, এর সাথে অন্য কেউ অ্যাড করবে কেন তাহলে? এটাই বলেন না, এড করবে কেন? কেন করছে? উনি করছে। আপনি এইটা দেখেন না, আমার যে বাগিনা ওই যে বললাম যে আমার বাগিনারে হেয়ার মামার হত্যার মামলার মধ্যে নিয়ে জড়াই দিছে। পরে আমি যাওয়াতে ওসি সাহেব বলতাছে যে সাবির হত্যায় দিব। যখন আমি আরো কাবজাব করতেছে বলছে একটা নরমাল মামলায় মানে চালান করে দিব। পরে দিয়ে আবু বকর আমরা তো মামলা করতে চাইছিলাম না আঙ্কেল, কিন্তু আমরা আগে একটা হইয়া যে গেছে। কোন একটা আসামি ধরে না রুবেল কি এবং কি সাবির হত্যা চালান করে দেয় হেরা। তাহলে হেরা তো এই মামলার ভিতরে ঢুকাইতেছে না। তাহলে শুনুন, আপনার মামলাটা দেওয়ার সময় আপনার সচেতন থাকা উচিত ছিল না? এই যে আপনারা 70 জন মিল্লা কি একটা মানুষ মারে? আরে এখন আমরা আরে শোনেন, আপনি চুপ থাকেন, আপনি চুপ থাকেন, আপনি চুপ থাকেন। এখন ভাই 70 জন মারে নাই, ঠিক আছে, কিন্তু এখানে যে ছিল অনেক মানুষ ছিল, ওই হেরা ছিল। সেটা না, বুঝতে পারছি। ছিল এখন না, ওই আপনি যে ইয়াসিন ভাইরা ছিল ওইখানে। সেটা বুঝতে পারছি, আপনি আমার কথাটা বুঝেন। ধরেন 70 জন দিচ্ছেন না আপনি মামলাটা, এর সাথে আরো অন্যরা অ্যাড করে দিচ্ছেন। অ্যাড করে দিছে অনেক add কাকু অজ্ঞাতনামা দিছে না? এখন একজন অন্যায্য অবৈধ মানুষ বা যার আসলেই অপরাধ ছিল না, অপরাধ ছিল না, তাকে যদি মামলাটা দিছেন, আপনি এটা অফিসার হইছে না? অফিসার হইছে না, বেইনসাফ হইছে না? বেইনসাফ হইছে না। আপনি যেমন আপনার জামাই নাই কষ্ট পাইতেছেন, আরেকজনের জামাই থেকে দেখা তাইও করতে কষ্ট পাইতেছে। কষ্ট আমি পাইতেছেন। ভাই এই দুর্নীতি আমি চাই না। আমার স্বামীরা যে মারছে প্রকৃতি ভাবে বাবা। তার যেন ফাঁসি হয়, তার যেন দোষী। মানে এই যে দেবিদ্দারের মধ্যে এই যে বানিয়ে ফেরা লোক হেরে যে মারছে, কারণ বানিয়ে ফেরা সবাই চিনে বা দেবিদ্দার সবাই উনারে চিনে, যেহেতু উনি রাজনীতি কত বিএনপি কত সবাই জানতো। উনারা যখন মারছে তখন সবাই উপস্থিত ছিল, কিন্তু কেউ একবারের জন্য ভাই আমার জামাইরে বাঁচে না। এটা ঠিক আছে, আমি বুঝতে পারছি। তখন আল্লাহর আরশ কেঁপে উঠেছে, তখন উনার মন কেঁপে উঠে নাই। আমি কি করে শান্ত হয়ে থাকবো? আমার ছেলেটা তখন আপনার সাথে মিশে গেছে। ভাই আপনারও তো একটা ছোট ছেলে আছে বাড়িতে। আমার ছেলের যখন সমস্যা আপনার অপেক্ষায় থাকে, আপনি যাবেন, কিন্তু আমার ছেলে মেয়ে আমি আমার শাশুড়ি প্রত্যেকদিন ছেলের কবরের কাছে যেয়ে কান্না করে। আমরা আমার স্বামীরা হারাই, আমরা দিশাহারা। আপনি বুঝতে পারতেছেন আমি কি বলি? এই যে দেবিদ্দার এই যে ঠিক আছে, আমি দেখবো এগুলা। আমি সবাই মারছে ভাই, সবাই সামনে ছিল। আমি তো আমার জায়গা থেকে সময় সময় আমি আসছি কিনা? হ্যাঁ আসছে। আমি তো আমার জায়গা থেকে আমার পাশে ছিলেন, আমার সামর্থ্য হইছে 10 টাকা ফর এক্সাম্পল, আমি তো 12 টাকা দিতে পারবো না। আর আপনারা মামলা, আপনারা আমাকে আমার সাথে তো কথা বলেন না, মামলা দিয়ে দিচ্ছেন। এখন মামলা দিচ্ছেন কি? ধরেন একটা মানুষ মারছে যতজন, আপনারা মামলার 3টা বল দিচ্ছেন, এবং আপনারা যাদের নামে মামলা দিয়েছেন হয়তো আপনি জানেন না তাদেরকে নিয়ে ব্যবসাপাতি করছে। মানে অযথা কোনো মানুষের হয়রানি করতে আমি দিয়ে দিচ্ছেন, নাম তো দিয়ে দিচ্ছেন। থেকে কাজ শুরু করতে হবে। একটা কথা বলি, এখন ধরেন এখন তো টিনে খাই, এখন যদি আবার 3টা করে দিলে আচ্ছা কয়দিন পরে যাই বিপদ। মনে করেন টিনের ঘরে তো বিপদের ভয়টা আমার বেশি, কারণ আমরা আমার তো কিছু টাকা বললাম আঙ্কেল, আমার তো আমি পাচ্ছি আমার সামনে কি বলতেছে কথা শুনেন না। ওনারা বলতেছে আপনি যে টাকাটা দিবেন এই টাকাটা হলো মিষ্টিরা ওনার থেকে কিছু টাকা দিয়ে এটা 3 চিট করে। এরপর উনি কি করলো না করলো এটা তো আমার দেখার বিষয়। আমার কাছে আপা আসে কাজটা করলে ভাই ভালো আসলে যে আমি 5 দিব, এই যাই 27 টাকা করে দেব। আমি এটা কথা কই কাকা, আমার এটা লিমিটেশন আছে। আপনি সংসার চালান না? হ্যাঁ হ্যাঁ সংসার চালান, আমার এটা লিমিটেড। আপাই দিকে আসেন, আমি 5 পর্যন্ত দিতে পারবো, বুঝছেন? এর বেশি আমার সম্ভব না। তাও এটার জন্য আমাকে কয়েকটা জায়গায় চাইতে হবে, বুঝছেন? দেখছেন তো, আপনি নিজে দেখলেন, একজন ফ্রান্স থাকে, ওনার কাছে আমি চাইলাম। আমি তো এমন না যে মানে ধরেন আমার সরকারি জায়গা থেকে সরকার আমাকে প্রত্যেক বছর 10 লাখ টাকা দিবে দান খয়রাতের জন্য, 10 লাখ।
1 বছরের জন্য, এক বছরেই 1 বছরে মাত্র 10 লাখ। মানুষ আছে প্রায় 5 লাখ। এখন আপনি আমার বুঝেন, আমি এনেই দিতেছি 5 লাখ। এই যে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ দিব, সব মিলাই দিব 10 লাখ, বুঝছেন? তো আপনি শোনেন, আপনি 5 লাখ টাকা, এর মাঝখানে কিছু আমার বড় ভাইয়ের টাকা আছে, ওই যে দেখলাম এখন কথা বললাম, উনি ফ্রান্স থাকেন, উনি কিছু টাকা দেবেন। একজন আছেন আমাদের ফারুক ভাই, উনি কাতার থাকেন, এই যে আমি যার বাসায় থাকি জাহিদ ভাই আছে, জাহিদ ভাই চেনেন না? জাহিদ ভাই চেনেন না? ওই জাহিদ ভাই কিছু টাকা দেবে, আমার বন্ধু শুভ আছে কিছু টাকা দেবে। তো এরকম কিছু কিছু টাকা নিয়ে 5 লাখ টাকা হবে আর কি। তো এই 5 লাখ টাকা আমি আপাতত দেই মারছি আপনাকে, আপনি কাজ শুরু করেন। আর আমি আমার লিমিটেশন আছে, আর এখানে তো ধরেন আরও অনেকে আছে না, সাব্বিরদের ঘরটা দেখছেন আপনি? ওই ঘরটাও খুব খারাপ অবস্থা। সাগরদের ঘরটা দেখছেন? সাগরে ওই যে সাগর গেছেন আপনি? যাই নাই, সাগরের ঘর মানে 2জন মানুষ থাকা যায় না। এই ইয়াসিনদের বাসায় গেছেন? কারণ আমরা সবাই মিলে একটু একটু করে দিয়ে চেষ্টা করতে হবে, তাই না?